সালাম আলাইকুম। যেহেতু আপনার ভিডিও অফ করা। আমার কথা বন্ধ আছে নাকি? যে এবার চালু হয়েছে। হুম। যে আজ ছাত্র ভাইরা, আমরা বলতেছিলাম যে আমরা ইতিপূর্বে সুস্থ হয়েছে আপনি? আমরা 12তম কায়দা নিয়ে উসুল নিয়ে আলোচনা করতেছিলাম। 12তম উসুলের যে মতনটা ছিল, এটা শের আকারে আমরা বর্ণনা করেছিলাম, আগেও করেছিলাম শের আকারে। এগুলোকে আপনাদের মুখস্থ হয়েছে? ও আলাম বি আন্নান আবি হানিফাতা জাআত রাওয়ায়াতুন গাদাত মুনিফা ইখতারা মিনহা বাদাহা ওয়াল বাকি ইখতারু মিনহু সাইরুর রিফাকি ফালাম ইয়াকুল লিগাইরিহি জাওয়াবু কামা আলাইহি আকসামাল আসহাবু। আমরা 12 নম্বর উসুল বর্ণনা করেছিলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরিদগণের মাযহাবের উপর আমল করা, এটা হানাফি হওয়ার কি নয়, খেলাফ নয়। অর্থাৎ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাগরেদগণ যেই কৌলি গ্রহণ করেন, ওটা বাস্তবে ইমামে আজম আবু হানিফারই কোনো না কোনো কৌলের উপর ভিত্তি করেই তার একটা কৌল কি করেছেন, রাওয়ায়াতের উপর ভিত্তি করেই কোনো একটা কৌল গ্রহণ করেছেন। সুতরাং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র কোন একটা কৌলের উপর, রেওয়ায়তের উপর আমল করা, বা বিশেষভাবে সাহাবাইনের হ্যাঁ মাযহাবের উপর আমল করা দ্বারা হানাফি মুকাল্লিদ ব্যক্তি তার তাকলিদের গণ্ডি থেকে সে কি হয়ে যাবে না, বের হয়ে যাবে না। সে যদি আবু হানিফার ছাত্রের কৌলের উপর, আবু হানিফার ছাত্রের কৌলের উপর যদি রেওয়ায়তের যদি ফতোয়া হয়ে থাকে, যেমন সাহাবাইনের কৌলের উপর ফতোয়া বা সাহাবাইনের কৌলের উপর আমল চলতেছে, তাহলে যে ব্যক্তি নাকি আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহ তাকলিদ করে, সে হানাফির আবু হানিফার তাকলিদের গণ্ডি থেকে সে বের হয়ে যাবে না। মানে সে আবু হানিফার জি। তাকলিদের উপরে কি, মাযহাবের উপরে থাকবে। তে এই ব্যাপারে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে হয়তো আপনাদের সহজে বুঝে আসবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে তিনি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, আকওয়ালু আসহাবিল ইমাম আকওয়ালুহু হাকিকাতান, যে ইমামে আজম আবু হানিফার হ্যাঁ আসহাবদের আকওয়ালগুলো, কোলগুলো, বাস্তবে এটা কার কোল? বাস্তবে এটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোল। কইজা তাকাররারা জালিকা, যখন এই বিষয়টা কি হলো, সাব্যস্ত হলো, যে কোন বিষয়টা বলেন না, ইজা তাকাররা জালিকা, মনে করেন পূর্বের যে বিষয়গুলো, বিশেষভাবে আবু হানিফার আসহাবদের আকওয়ালগুলো বাস্তবে এরা কার? আবু হানিফারই কোল। কইজা তাকাররা জালিকা, যখন এই বিষয়টা সাব্যস্ত হলো, যে ফালাম আন্নাল ইমাম আবা হানিফা মিন শিদ্দাতি ইহতিয়াতিহি ওয়া ওয়ারইহি ওয়া ইলমিহি বিআন্নাল ইখতিলাফা মিন আসারি রাহমা
قال لأصحابه إن توجه لكم دليل فقولوا به فكان كل يأخذ برواية عنه ويرجعها كما حكاه في الدر المختار। কয় তাহলে ইমাম আবু হানিফার ছাত্র আকওয়াল গুলো বাস্তবে এটা ইমাম আবু হানিফার আকওয়াল, ঠিক আছে। আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে আলাদাভাবে কোল গ্রহণ করার অনুমতি কেন দিলেন? কয় ফালাম আন্নাল ইমাম আবু হানিফা মিন শিদ্দাতি ইহতিয়াতিহি, আবু হানিফা রহমতুল্লাহ আলাই মাসালার ক্ষেত্রে, মাসালার সিদ্ধান্তের ক্ষেত্রে অত্যাধিক সতর্কতা কি করতেন? অবলম্বন করতেন। ওয়ারাইহি, এবং তার অনেক পরহেজগারিতা অনেক বেশি ছিল। খোদা ভীরুতা কি ছিল? অনেক বেশি ছিল। ওয়াইলমিহি, এবং আবু হানিফার এটাও জানা ছিল বিআন্নাল ইখতিলাফ মিন আসারির রহমা, যে ইখতিলাফ, বিশেষভাবে ইখতিলাফুল সাহাবা, ইখতিলাফুল ফুকাহা মিন আসারির রহমা। কি ভাই? ফুকাহায়ে কেরামের ইখতিলাফ, রহমতের নিদর্শন। এটা হচ্ছে রহমতের নিদর্শন। এই ব্যাপারে মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে মোটামুটি আলোচনা শেখানো গেছে, যে এই ব্যাপারে সহি হাদিসে পাওয়া যায় ইখতিলাফুস সাহাবা, হ্যাঁ, মিন আসারি রহমা, সাহাবায়ে কেরামের ইখতিলাফ এরা রহমতের নিদর্শন। ফুকাহায়ে কেরামের, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা, যে সমস্ত সাহাবায়ে কেরাম মুফতিয়ানে কেরাম, মুফতি ছিলেন, হ্যাঁ, এবং কিছু ছিলেন মুফতি মুহাদ্দিস, উভয়ই ছিলেন, তাদের ইখতিলাফ গুলো বিশেষভাবে এটা কি ভাই? রহমত। ক্বালা লি আসহাবিহি, এই কারণেই আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার সাথীদেরকে, তার ছাত্রগণকে, তার শাগরেদগণকে বলেছেন, ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন ফাকুলু বিহি, যদি তোমরা, ইন তাওয়াজ্জাহা লাকুম দলিলুন, যদি, হ্যাঁ, তোমাদের কাছে, তোমাদের সামনে যদি আমার কৌলের বিপরীত যদি তোমরা কি পেয়ে যাও, দলিল পেয়ে যাও, সহি হাদিস পেয়ে যাও, শক্তিশালী আমার কৌলের বিপরীত যদি তোমরা কি পেয়ে যাও, হ্যাঁ, আমার দলিলের বা আমার কৌলের বিপরীত যদি তোমরা দলিল বা শক্তিশালী দলিল পেয়ে যাও, সহি হাদিস পেয়ে যাও, ফাকুলু বিহি, তোমরা সেটাই বলো, ওটার উপর তোমরা কি করো? ফতোয়া দাও, ওটাকে মানুষকে আমল করতে বলো। এটা তো বলেছিলেন ওই যে ঘটনা, বাচ্চার ঘটনা খেলাছে, বিশেষভাবে বাচ্চার ঘটনাকে সামনে রাখাই তিনি এই কথাগুলো বললেন। আবু হানিফা দেখলেন যদি হয়তো আমার একার সিদ্ধান্ত, আমি যে সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত তো ভুল হওয়ারও কি আছে, সম্ভাবনা, সম্ভাবনা আছে। আর আমার সাথীগণ আমার অন্য অন্য কোল যেটা গ্রহণ করতেছে ওইটাকে দলিল ভিত্তিক যদি তারা মজবুত পায়, ওইটাকে গ্রহণ করার অনুমতি আমি তাদেরকে দিয়ে দিলাম, কারণ ওটাও তো কি সঠিক হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এই ভিত্তিতেই আবু হানিফা ছাত্রদেরকে যার যার নিজস্ব মত দলিল ভিত্তিক গ্রহণ করার কি দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। ফাঁকা না কুল্লু নিয়া খুদু বি রাওয়ায়াতিন আনহু, অতঃপর প্রত্যেকেই, হ্যাঁ, আবু হানিফা থেকে একটা রেওয়ায়েত নেন, এবং ওই রেওয়ায়েত যদি তার কাছে দলিল ভিত্তিক মজবুত হয়ে থাকে, ফায়ুরাজ্জিহুহা, অতঃপর সে ওয়ায়ুরাজ্জিহুহা, এবং সেটাকে কি দেন, তারা তারজি দেন। ফাঁকা না হাকা হুফিদুরুল মুখতার কামা হাকা হুফিদুরুল মুখতার, কয় এই ধরনের আলোচনা কোথায় হয়েছে? মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে আলোচনা হয়েছে। ওয়াফিল ওয়াল ওয়ালিজিয়া, ফতোয়ায় আল ওয়ালিজিয়ার মধ্যে আছে, মিন কিতাবিল জানায়াত, আল ফতোয়ায় আল ওয়ালিজিয়া কিতাবুল জানায়াতের মধ্যে আছে। ক্বালা আবু ইউসুফ মা কুলতু কওলান খালাফতু ফিহি আবা হানিফাতা ইল্লা কওলান কদ কানা ক্বালাহু।
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল্লাহর ছাত্র গণের মধ্য থেকে অন্যতম ছাত্র এবং সবচেয়ে কে জ্ঞানী এবং মেধাবী ছাত্র এবং অত্যাধিক মহব্বতের ছাত্র ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। তার আসল নাম তো ইয়াকুব ছিলেন। তার আসল নাম কি ভাই? ইয়াকুব নাকি? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলেন, সাথী ভাইয়ার আমার কথা কি আপনারা বুঝতেছেন? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যে মা কুলতু কওলান খালাফতু ফি আবা হানিফা, কয় আমি এমন কোন কল বলি নাই যে কৌলের মধ্যে আমি আমার উস্তাদ আবু হানিফার কি সাথে কি করেছি, ইখতিলাফ করেছি। কয় ইল্লা কওলান কদ কানা কলাহু, ওই কৌলি বলেছি যেটা আবু হানিফা আগে কি বলেছিলেন। তার মানে আমার নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না। আমি বাহ্যিক দৃষ্টিতে যে মাসলার ক্ষেত্রে আবু হানিফার সাথে ইখতিলাফ করলাম, বাস্তবে ওই কৌলটাও কারই ছিল? কথা বলেন না। ওই কৌলটা কারে ছিল বাস্তবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কৌলি ছিল। উদাহরণস্বরূপ একটা এইভাবে একটা উদাহরণ দিচ্ছি, মনে করেন যে একটা বাচ্চা দুধ, একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ কত বৎসর পান করবে? এই ব্যাপারে দেখা যায় ফেকার কিতাবে, বিশেষভাবে হেদায়া কিতাবের মধ্যে আছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মশহুর কোল 2.5 বৎসর একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের বুকের দুধ পান করতে পারবে, ঠিক না? কত বৎসর? 2.5 বৎসর। আবু হানিফার আরেকটা কোল আছে 2 বৎসর। কত বৎসর? 2 বৎসর বাচ্চা দুধ পান করবে। এখন কি আবু হানিফার এই মাসলার ক্ষেত্রে, হ্যাঁ, দুগ্ধ পানের ক্ষেত্রে দেখা যায় আবু হানিফার থেকে দুইটা কোল পাওয়া যায়। একটা কোল 2.5 বৎসরের, আর একটা কোল কত বৎসরের? 2 বৎসরের। 2.5 বছরের কোলটাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ নিজেই গ্রহণ করেছেন, নিজে এটাকে তারজি দিয়েছেন। আর 2 বছরের কোলটাকে সোহাইবাইন গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন বলেন? সোয়াইবান গ্রহণ করেছেন। সোহাইবাইন গ্রহণ করেছেন। বর্তমানে ফতোয়া 2 বছরের কোলের উপরই। ভাই, বাচ্চাদেরকে কত বছর দুধ পান করাবে বলেন? 2 বছরের। 2 বছরই। 2 বছর। ফতোয়া 2 বছর উপরই। 2 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করা, আহ করানো, 2 বছরের বেশি হয়ে গেলে বাচ্চাকে আর দুধ পান করাইবে না, এটার উপরই ফতোয়া। হ্যাঁ, একান্ত প্রয়োজনে আবু হানিফার 2.5 বছরের কোলের উপরও কি করা যাবে? একান্ত প্রয়োজনে আমল করা যাবে। অনেক বাচ্চা আছে দুধ ছাড়া, মায়ের বুকে দুধ ছাড়া 2 বছরে আর অন্য কিছু খাইতেছে না, এখন কি করবেন? বুঝেন না কথাটা? জি। কিছু কিছু বাচ্চাদের কাছে যতই মায়ের বুকে দুধ ছাড়ানোর চেষ্টা করা হোক না কেন, বাচ্চা এটা কি নয়, কোনোভাবে মানতে রাজি নয়। যদি রাজি এরকম হয় তাহলে আরো 6 মাস খাওয়াইতে পারবে, অনুমোদন আছে, সুযোগ আছে, কিন্তু না খাওয়ানোই ভালো। কথাটা কিভাবে বুঝছেন ভাই? জি। আচ্ছা, ওয়ারওয়াজ আন জুফার, এরকম অনেক মাসলা আছে। ঈদের নামাজ ওয়াজিব, ঈদের নামাজ কি ওয়াজিব না সুন্নত? সাহেবান কয় সুন্নতে মুআক্কাদা, আবু হানিফা কয় ওয়াজিব। কি রে ভাই, বেতের নামাজ, এরা কি বেতের নামাজ ব্যাপার আবু হানিফার ব্যাপারে তাদের 3টা কৌল আছে। একটা কৌল কি আছে? সুন্নতে মুআক্কাদা আছে। তো এই কৌল কে গ্রহণ করেছেন? সাহেবান গ্রহণ করেছেন। কথা কি বুঝে আসতেছে ভাই? ওয়ারাওয়া আনি জুফার আন্নাহু ক্বাল মা খালাফতু আবা হানিফাতা ফি শাইইন ইল্লা ক্বাদ ক্বালাহু সুম্মা রাজা আনহু। ইমাম জুফার থেকে বর্ণিত আছে যে মা খালাফতু আবা হানিফা শাইইন, কোন মাসলার ক্ষেত্রে আমি আবু হানিফার সাথে কি করি না, ইখতিলাফ করি নাই, ইল্লা ক্বাদ ক্বালাহু, ওই মাসলার ক্ষেত্রে ইখতিলাফ করেছি যেই মাসলার কায়েল কে ছিলেন?
ইমাম আবু হানিফাও ছিলেন। আবু হানিফা বলছেন সুম্মা রাজা আনহু, অতঃপর আবু হানিফা কি করেছেন, ওই কোল থেকে তিনি কি করেছেন, রুজু করেছেন। ফাহাজা ইশারাতুন ইলা আন্নাহুম্মা সালাকু তরিকাল খিলাফ বাল ক্বালু মা ক্বালু আন ইজতিহাদিন ওয়া রাইন ওয়া ইত্তিবাআন লিমা ক্বালাহু উস্তাযুহুম আবু হানিফা। তো এর দ্বারা বোঝা গেল আবু হানিফার ছাত্রগণরা কখনো তারা ইখতিলাফের পন্থায় তারা চলেন নাই, শুধু বাল ক্বালু মা ক্বালু আন ইজতিহাদিন ওয়া রাইন, তারা যা বলছেন তারা তাদের কি ইজতিহাদ, হ্যাঁ ইজতিহাদের উপর ভিত্তি করে বলছেন। তারপর ইজতিহাদ করছেন কেন, ইত্তেবাআন লিমা ক্বালাহু উস্তাযু আবু হানিফা, তাদের উস্তাদ আবু হানিফার কথার অনুসরণ করতে যাই তারা কি করছেন, ইজতিহাদ করছেন। আবু হানিফা তাদেরকে যদি ইজতিহাদ করার অনুমতি না দিতেন তাহলে তো তারা কি করতেন না, ইজতিহাদ করতেন না, আলাদা তাহলে তারা ইজতিহাদ করতেন না। তাহলে বোঝা গেল কেন। আর তারা তো আবু হানিফার ওই কোলটাই কি গ্রহণ করেছেন যেটা আবু হানিফা একসময় বলছিলেন, যদি আবু হানিফা গ্রহণ করেন জি নাই, ঠিক আছে, ওইটাকেই তারা দলিল আদিল্লার ভিত্তিতে তারা কি মজবুত পাইছে, এই জন্য ওই কোলটাকে তারা কি করেছেন, তাদের ইস্তেহাদের ভিত্তিতে তারা মজবুত পেয়েছেন, এই জন্য তারা সেটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। গ্রহণ। ওয়াফি আখিল হাবিল কুদসি, হাবিল কুদসি কিতাবের শেষে আছে কি আছে, ওয়াইজা আখাযা বিকৌলি ওয়াহিদিন মিনহুম ইয়ালামু কাতান আন্নাহু ইয়াকুনু বিহি আখিযান বিকৌলি আবি হানিফা। ওয়াইজা আখাযা বিকৌলি ওয়াহিদিন মিনহুম, কয় যদি তাদের থেকে কোনো একটা কোল গ্রহণ করা হয়, ঠিক আছে, মানে আবু হানিফার ছাত্রদের থেকে যদি কোনো একটা কোল যদি গ্রহণ করা হয়, ইয়া আলামু কতাআন আন্নাহু ইয়াকুনু বিহি আখিযান বিকৌলি আওয়ান, তাহলে এটা নিশ্চিত বুঝতে হবে যে আইয়া কোনা বিহি আখিযান বিকৌলি আবি হানিফা, তারা আবু হানিফার কোল থেকে তারা কি করেছেন, এটাকে আখিযান গ্রহণ করেছেন। ফাইন্নাহু রাওয়ান জামি আসহাবিহিল কিবার কাবি ইউসুফ ও মুহাম্মদ জুফার, হ্যাঁ, ও হাসান আন্নাহুম ক্বালু মা কুলনা ফি মাসালাতিন ক্বাল ইল্লা ওয়া হুয়া রাওয়ায়াতুন আন আবি হানিফাতা। কেননা আবু হানিফার সকল বড় বড় ছাত্র থেকে বর্ণিত হয়েছে, ফাইন্নাহু রুবিয়া আন জামি আসহাবি মিনাল কিবার, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার, হাসান ইবনে জিয়াদ, আন্নাহুম ক্বালু মা কুলনা ফি মাসালাতিন কওলান, আমরা কোন মাসালার ক্ষেত্রে কোনো কল বলি না, ইল্লা ওয়াহুয়া রাওয়ায়াতুন আন আবি হানিফা, যেটা আমরা বলি ওইটা আবু হানিফার একটা কি রাওয়ায়াত। কথা কি বুঝতেছেন ভাই, কথা বলেন না, হ্যাঁ। জি বুঝতেছি। ওয়াকসামা আলাইহি আইমানান গিলাজান, তারা এই ব্যাপারে তারা খুব মজবুত আইমাজান গিলাজান, তারা এই কথা তারা বড় শক্ত কসম খায়া তারা কি করেছেন, আকসামু আলাইহি, তারা তাদের এই কথার উপর কি খাইছেন, বড় কসম খায়া বলছেন যে খোদার কসম আমরা যা বলি আমাদের নিজের পক্ষ থেকে কোনো কথা বলি না, সব কার থেকে শুনে শুনে বলে, আবু হানিফা থেকেই শুনে শুনে বলি। ফালাম ইয়াতাহাক্কাক ইজান, আহ, তাইলে ফালাম ইয়াতাহাক্কাক ইজান ফিল ফিকহি জাওয়াবুন ওয়ালা মাযহাবুন ইল্লা লাহু। সুতরাং এখন ফেকার ক্ষেত্রে কোনো জবাব, কোনো মাসালার কি জবাব বা কোনো মাযহাবি সাব্যস্ত হবে না, ইল্লা লাহু, ঠিক আছে, কাইফা মা কানা, ইল্লা লাহু, একমাত্র কার, কার জবাব, আবু হানিফার জবাব, আবু হানিফার মাযহাবি কি হবে, এটা সাব্যস্ত হবে, কাইফা মা কানা, এটা যেভাবেই হোক না কেন, ঠিক আছে, এটা বাস্তবে কার কথা হবে, এটা যেভাবে দেখা যাক হোক না কেন, এটা বাস্তব দেখা যায় আবু হানিফারই কোল এটা। ওমা নুসিবা ইলা গাইরিহি, তাহলে একটা প্রশ্ন জাগে, তাহলে যদি আবু হানিফারই কোল হয়ে থাকে
তাহলে আবু হানিফার কোল না কয়া বলা হয় কেন সোহাইবানের কোল, বলা হয় কেন এটা ইমাম জুফারের কোল, বলা হয় কেন ইমাম মোহাম্মদের কোল, বলা হয় কেন ইমাম হাসান ইবনে জিয়াদের কোল, এরা এরা এরকম বলে কেন তাহলে? তাহলে এটার একটা প্রশ্ন হইল, এটার একটা জবাব দেওয়া হইতেছে, ওমা নুসিবা ইলা গাইরিহি ইল্লা বিতরিকিল মাজাজ ওয়াল মুওয়াফাকাত। কয় এটা আবু হানিফার গায়ের দিকে যে কোলটাকে নিসবত করা হয় এটা একমাত্র কি ইল্লা বিতরিকিল মাজাজ, কি হিসাবে এটা মাজাজের পন্থায়, লিল মুওয়াফাকাতি। কি কারণে? মানে ওই কোলটা আবু হানিফার কোল বা আবু হানিফার উসুল অনুযায়ী হওয়ার কারণে এটা, যদি এটা মাজাজান বলা হয়, কথা কি বুঝছেন? এটা মাজাজান বলা হয়, ইল্লা বিতরিকিল মাজাজ লিল মুওয়াফাকাত আলাইহি। যে দেখা গেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটা মাসালার ক্ষেত্রে তার ছাত্রদের সামনে অনেকগুলো এহতেমালাত কি করছেন, পেশ করেছেন, যে এই মাসলার জবাব এরকম হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, ঠিক আছে? তাহলে আবু হানিফা রহমতুল্লাহ ছাত্রগণ ওই সমস্ত এহতেমালাত সম্ভাবনার মধ্যে থেকে তার একটাকে কি করেছেন, গ্রহণ করেছেন। তাহলে কেমন যেন কি হইলো, প্রত্যেকেই আবু হানিফা থেকে একটা কি নিলেন, কোল নিলেন। তাহলে আর ওই এহতেমালাত গুলোর কি ভাই, ওই এহতেমালাত গুলো যেটা হয়েছে এগুলো তো দলিল ভিত্তিক হয়েছে, কি কোনো না কোনো কি হয়েছে, দলিলের ভিত্তিতেই আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন। এবং ওই দলিল দেখা যায় যে যেই কোল গ্রহণ করেছেন, হ্যাঁ, ওই কোলের পক্ষে যে দলিল আছে ওই দলিলটা ওই শাগরেদের কাছে, হ্যাঁ, মজবুত তরিকা কি হয়েছে, হ্যাঁ, বর্ণিত হয়েছে, এর জন্য তারা কি করেছেন, এটাকে গ্রহণ করেছেন। এখন একটা প্রশ্ন করতেছে আবারও, ফাইন কুলতা ইজা, আগে যে বললো যে আবু হানিফা তো অনেক কোল একটা মাসলার ক্ষেত্রে, তো দেখা যায় একটা কোল, আহ, অনেক কোল আছে, তার মধ্যে একটা কোলকে সে নিজে গ্রহণ করছে, বাকিগুলাকে গ্রহণ করে না, যে বাকিগুলা যেটা গ্রহণ করে নাই, তো ওইটা আবার যেটা যেই কোল থেকে আবু হানিফা রুজু করছেন ওইটা আবার আবু হানিফার কোল হয় কিভাবে? যেই কোল থেকে রুজু করে ফেলেছেন সেটা আবার আবু হানিফার কোল হয় কিভাবে? ভাই এটা কিন্তু একটা জটিল একটা প্রশ্ন মনে করেন, এটা জটিল প্রশ্ন মনে করলে জটিলই হয়, জটিলই মনে করতে পারেন, যদি মনে করেন না একটা সহজ একটা প্রশ্ন, সহজভাবে মনে করেন একটা প্রশ্ন মনে করেন। ফাইন কুলতা, কেউ যদি এই প্রশ্ন করে, ইজা রজা আল মুস্তাহিদু আন কৌলিন লাম ইয়াবকা কৌলান লাহু, যদি কোনো মুস্তাহিদ যদি তার কোল থেকে যদি রুজু করে তাহলে এটা তার কি থাকে না, তাহলে এরা একবার মুস্তাহিদ তার কোন এক কোল থেকে রুজু করলে এটা তার কি থাকে না, আর কোল থাকে না। লিআন্নাহু সারা কাল হুকমিল মানসুক কামা সায়াতি, কেমন যেন এটা কি হয়ে যায়, মানসুকের মতন হুকুম হয়ে যায়, এটা মানসুকের হুকুম হয়ে যায়, সামনে যে উচিরে যেটা সামনে আসবে ইনশাল্লাহ। তাহলে ফাহিনাইদিন ফামা ক্বালা আসহাবুহু মুখালিফিনা লাহু ফিহি লাইসা মাযহাবুহু, তাহলে আবু হানিফার যে কোলটা আবু হানিফার ছাত্রগণরা বলেছেন আবু হানিফার বিপরীত মাসালার কি বিপরীত, তাহলে তো ওইটা তো আবু হানিফার মাযহাব হওয়ার কথা নয়। বাল সরাত আকওয়ালুহুম মাযাহিব লাহুম, তাহলে এটা তাদেরই আকাল হইবে, আবার তাদেরই মাযহাব হইবে, তাহলে ওটা আবার আবু হানিফার মাযহাব হয় কিভাবে? ঠিক আছে, কাইফা তুনসাবু ইলাইহি, তাহলে যেহেতু তাদেরই কোল তাদেরই মাযহাব, তাহলে আবু হানিফার দিকে আবার এটা কিভাবে নিসবত করা হয়?
ওয়াল হানাফিউ ইন্নামা কাল্লাদা আবা হানিফা, যে হানাফিগণ তো আবু হানিফার তাকলিদ করে, আবু হানিফার ছাত্রগণে তো তাকলিদ করে না। ঠিক আছে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। জি জি। এখন ওয়াল হানাফি ইন্নামা কাল্লাদা আবু হানিফা, হানাফিগণ তো আবু হানিফার তাকলিদ করে। ওয়ালিজা নুসিবা ইলাইহি দুনা গাইরিহি, এই কারণে তো যত কৌল আছে আবু হানিফার দিকে নিসবত করে, অন্য দিকে কি করা হয় না, নিসবত করা হয় না। তাহলে এখন প্রশ্ন হইল, তাহলে আ- আবু হানিফাদের শাগরেদদের কোলগুলো, তা আবু হানিফার আবার কোল হাকিকতান হইল কিভাবে? একটা মুস্তাহিদ নিজের কোল থেকে রুজু করে, এটা তো তার কোল থাকে না, তাহলে ওইটা আবার আবু হানিফার হাকিকতান আবু হানিফারই কোল হয় কিভাবে? কথা মনে হয় বুঝাইতে পারি নাই আপনাদেরকে, এই প্রশ্নটা বুঝাইতে পারছি সাথী ভাইয়েরা? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। বুঝতে পারিনি। এবার এই প্রশ্নের জবাব ইমাম শাম আল্লামা শামী রহমতুল্লাহ নিজেই প্রশ্ন করতেছে, নিজেই কি দিতেছেন, জবাব দিতেছেন। উস্তাদজির প্রশ্নটা আর একবার যদি বুঝাই দিতেন ভালো হতো। হ্যাঁ, আর একবার যদি প্রশ্নটা একটু বুঝাই দিতেন ভালো হতো। ভালো হইতো। আহ একটু আগে যে বললাম যে ইমাম আবু হানিফার শাগরেদের কোল, বাস্তবে এরা কার কোল? আবু আবু হানিফার হানিফার কোল। কল। তখন এখন একটা প্রশ্ন জাগে, আবু হানিফা তো মুস্তাহিদ, মুস্তাহিদ না? তে আবু জি হানিফা জি। রহমতুল্লাহ আলাই, ঠিক আছে বুঝলাম যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের আসহাবগণ, শাগরেদগণ, ছাত্রগণ যে কোলটা গ্রহণ করছে, যদিও ওইটা এক সময় আবু হানিফার, হ্যাঁ আবু হানিফা বলছিলেন এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, কিন্তু আবু হানিফা তো ওই কোল থেকে রুজু করছেন। তো একটা মুস্তাহিদ যদি তার কোনো কোল থেকে রুজু করে, রুজু করলে তো ওইটার ওই তো তার কোল থাকে না, ওটা তো মানসুখের মতন হয়ে যায় কি ভাই, মানসুখের মানসিক মতন হয়ে বলতে যায়। গেলে তাইলে তাইলে সাগরেদরা ওইটাকে গ্রহণ করেছিল, সাগরেদের কোলকে বাস্তবে তাইলে আবু হানিফার কোল বলা হয় কিভাবে? ওই সময় বলা হবে এটা সাগরেদের কোল, কথা কয় না। কারণ হানাফি জি যারা জি আবু হানিফার তাকলিদ করে, এরা তো সবসময় কার কার কোলের দিকে নিসবত করে? আবু হানিফার কোলের দিকে হানাবির। নিসবত করে। সাগরেদের তো তাকলিদ করে না, সাগরেদের কোল দিকে নিসবত করে না। তাহলে সাগরেদের কোল বাস্তবে এরা আবু হানিফার কোল হইব কিভাবে? মুস্তাহিদ তার কোল থেকে রুজু করলে এরা মানসুখ হয়ে যায়, মানসুখের মতন হয়ে যায়। তাহলে এটা আবার বাস্তবে আবু হানিফার কোল হয় কিভাবে? এবার কি কিছুটা বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদজি। জি হযরত। যদি বুঝে আইসা থাকে, আল্লামা শামী বলতেছেন এই প্রশ্নের জবাব, কুলতু কদ কুনতু ইস্তাসকালতু জালিকা, কয় এই প্রশ্ন তো দীর্ঘদিন যাবত কি ভাই আমার অন্তরে ঘুরপাক খাইতেছে, ঠিক না? কথা কন না, অকদ কুনতু ইস্তাসকালতু জালিকা। ভাই এই মুশকিল বিষয় তো অনেকদিন যাবত কে আমারও, আমার কাছে লাগতেছে একটা মুশকিল বিষয়, যেটা আবু হানিফার ছাত্রদের কোল, আবু হানিফার বাস্তবে কোল হয় কিভাবে। ঠিক আছে, কওয়াজাব তো আনহু ফি হাসিয়াতি, কয় এই এই প্রশ্নের জবাবে আমি আমার হাসিয়া রদ্দুল মুহতার আলা দুরুল মুখতারের মধ্যে, মানে রদ্দুল মুহতার আলা দুরুল মুখতারের মধ্যে আমি এটার একটা জবাব দিয়েছি। কি জবাব দিয়েছি? বিআন্নাল ইমাম লাম্মা আমারা আসহাবাহু বিআইয়াখুযু মিন আকওয়ালিহি বিমা ইয়াত্তাজিহু লাহুম মিন হাদ দলিল আলাইহি সারা মা ক্বালুহু কাওলান লাহু লিফতিনাই আলা কাওয়াইদিল্লাতি আসসাসাহা লাহুম ফালাম ইয়াকুন মারজুআন আনহু মিন কুল্লি ওয়াজহিন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির ওই প্রশ্নের নিজে একটা জবাব দিয়েছেন। কি দিয়েছেন? এই জবাবটা কই দিয়েছেন? মানে ফতোয়ায়ে শামীর মধ্যে রদ্দুল মুহতার আলা দুররিল মুখতারের মধ্যে জবাব দিছে। এটা কি দিছে? বিআন্নাল ইমাম লাম্মা আমারা সাহাবাহু,
ইমাম আবু হানিফা যখন তার ছাত্রগণকে নির্দেশ দিয়েছেন বিয়াইয়াখুযু মিন আকওয়ালিহি বিমা ইয়াত্তাজিহু লাহুম মিন হাদ দলিল, কি নির্দেশ দিয়েছেন? বিয়াইয়াখুযু মিন আকওয়ালিহি, আবু হানিফার যে কৌলের মধ্যে থেকে তারা যেই কোনো এক কৌলকে গ্রহণ করবে, ওই কৌলটাকে তারা গ্রহণ করবে যেই কৌলের পক্ষে তাদের কাছে কি ভাই দলিল সুস্পষ্ট, মানে যেই কৌলের পক্ষে তারা কি পায়, হ্যাঁ, দলিল পায় বা মজবুত দলিল পায়, তারা ওই কৌলটাকে গ্রহণ করবে। সরা মা কালু কওলাল্লাহু, সুতরাং তারা যেটা বলল বাস্তবে এটা কারি কৌল হইল, বাস্তবে এটা কি হইলো? কারণ তারা যে একটা আলাদা মত গ্রহণ করতেছে বা গ্রহণ করতেছে, এটা কার নির্দেশে? কথা কর না, এটা বাস্তবে কার নির্দেশ হইতেছে? সব তো আবু হানিফার নির্দেশে হইতেছে। এবং ওয়াইবতেনাইহি আলা কাওয়াইদিল্লাতি আসসাসাহা আলাহুম, এবং আবু হানিফার যে কাওয়ায়েদ উসুল, কি ভাই উসুল যেটা কি করছেন, উসুল তৈরি করছেন কোরআন হাদিস থেকে, ওই কাওয়ায়েদের উপর ভিত্তি করেই তো তারা কি করতেছেন ভাই, আবু হানিফা যে কাওয়ায়েদ গুলো কি করতেছেন স্থাপন করেছেন, তৈরি করেছেন, ওই কাওয়ায়েদের উপর ভিত্তি করে তো তারা কথা বলতেছেন। তাহলে বাস্তবে এরা কার কথাই হইল বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আবু আলাইহির কথা। হানিফারই কথা হইল। ফালাম ইয়াকুন মারজুহান আনহু মিন কুল্লি ওয়াজহিন, তাহলে আবু হানিফা তার কেমন, তাহলে বলা যাবে আবু হানিফা তার ওই কল থেকে মিন কুল্লি ওয়াজহিন একেবারে তিনি কি করেন নাই, রুজু করেন নাই। যেহেতু তিনি একেবারে রুজু করেন নাই, এটা এই জন্য আবু হানিফার দিকে নিসবত করা এটা কি হবে, সহি হবে। ওই ভাই যে বানাল আমিরু মদিনা, কিরে ভাই আমরা কি বলে থাকি? বানাল আমিরও মদিনা, বাদশাহ বা প্রধানমন্ত্রী শহর তৈরি করেছে। বাস্তবে কি শহর কি প্রধানমন্ত্রী তৈরি করে না শ্রমিকরা তৈরি করে? শ্রমিকরা তৈরি করে ঠিক না ভাই? প্রধানমন্ত্রীর আদেশে। শ্রমিকরা তৈরি করে। এই যে ঢাকার শহরে এখন শেখ হাসিনা কত জিনিস তৈরি করতেছেন, এটা ছাত্র ভাইয়েরা বিভিন্ন জেলা থেকে মাঝে মাঝে এগুলো দেখার জন্য আসেন। মেট্রো রেল শেখ হাসিনা তৈরি করলেন, তারপরে বিশাল কি করতেছেন আবার, বিমানবন্দর পদ্মা তৈরি সেতু। করতেছে। এই যে তারপরে মাওয়া রোড, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি, হ্যাঁ হাইওয়ে রোডের মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি রোড, হ্যাঁ পদ্মা সেতু জি। রোড, মাওয়া রোড তৈরি করলেন। ভাই কত জিনিস তৈরি করতেছে শেখ হাসিনা, ঠিক না? মডেল মসজিদ হুজুর, হ্যাঁ মডেল মডেল মসজিদ করতেছে। হ্যাঁ, এই যে মনে করেন মডেল মসজিদ তো আসলে বাস্তবে এরা কক্সবাজার। সৌদি আরবের সহায়তাই হয়েছে, ঠিক আছে। অবশ্য জি, হ্যাঁ অনেক ঠিক কাজ। আছে, সৌদি আরবের সহায়তা হইলেও শেখ হাসিনা যদি ইচ্ছা করতেন যে এই টাকাগুলা মাইরা খায় হালাইতে পারতেন। জি, উম, অনেক কাজ করতেছে ওস্তাদ। হ্যাঁ অনেক কাজ করতেছে, যেমন হেফাজতে মারলো। হ্যাঁ, করে দিয়েছে হুজুর আর যেমন এই যে হেফাজতের সাইজ করলো, এটা একটা কাজ, বিশাল কাজ করছে। জি জি জি। হ্যাঁ হয়ে যাচ্ছে আমাদের। তারপরে আচ্ছা ওই দিকে না যাই আমরা, ঠিক আছে। মনে করেন জি। আসলে কাজ তো করছে শ্রমিকরা, তাহলে কয় কে, এটা কে করছে, এটা কয় শেখ হাসিনা করছে। জি আসলে বাস্তবে নির্দেশটা কার ছিল? প্রধানমন্ত্রী ছিল। প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী। নির্দেশ ছিল। তাইলে ওটা শুধু প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল, কিন্তু প্রধানমন্ত্রীর উসুল ছিল না। আর মাসালার ক্ষেত্রে দেখেন, কার মাসালার কার উসুলের উপর ভিত্তি কইরা তার ছাত্রগণরা মাসলা ইস্তেমাত করতেছে বলেন? আবু হানিফার আবু উসুলের হানিফা উপর রহমতুল্লাহ ভিত্তি আলাইহি করাই, হ্যাঁ, ছাত্রগণরা কি করতেছে, মাসলা ইস্তেমাত করতেছে। মাসলা বের করতেছে। এবং আবু হানিফার যে তারা যেই একটা কোল গ্রহণ করেছেন, এটা তো এক সময় আবু হানিফা কি বলছিলেন, বলছিলেন যে এই মাসলার ক্ষেত্রে এরকম যাও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। বাস্তবে এটা কে বলছিলেন এগুলো সব? সব তো আবু হানিফা বলছিলেন। তাহলে আবু হানিফার কৌলের উপর
কাওয়াইদের উপর ভিত্তি করে তারা যে কোনো একটা কোলকে তারা গ্রহণ করতেছে, তাহলে এতে বোঝা গেল আবু হানিফা ওই কোল থেকে মিন কুল্লি ওয়াজহিন কি করেন নাই, রুজু করেন নাই। তাহলে কেমন যেন আবু হানিফার একটা কোল রয়ে গেছে গা। তাহলে বাস্তবে সাহেবাইনরা যে বা আবু হানিফার শাগরেদগণরা যে কোল গ্রহণ করলেন, বাস্তবে এটা কে, এটা আবু হানিফারই কি ছিল, কোল ছিল। কথা কি বুঝতেছেন? জি হুম, জি আলহামদুলিল্লাহ ওস্তাদ, ওস্তাদ। এগুলো জি বুঝতেছি। ওস্তাদ। আলহামদুলিল্লাহ। এবার যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে ছাত্রদেরকে যে বললেন, যদি তোমরা যদি আমার কৌলের বিপরীত যদি কোনো মজবুত দলিল পেয়ে যাও, বা আমার কৌলের বিপরীত তোমরা যদি কি সহি হাদিস পেয়ে যাও, তাহলে তোমরা সেই সহি হাদিসের উপর কি করো, আমল করো। বর্তমানে আমাদের দেশের আহলে হাদিস ভাইরা যারা আছেন, তারা তো হুম হুম জনসাধারণের মধ্যে আবু হানিফার এই কৌলটাকে নিয়ে তারা জনসাধারণের একটা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, ঠিক না? ইজা সহাল জি হাদিসু ফাহুয়া মাজহাবি। ও ভাই, তোমাদের ইমামই তো বলছেন ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। হাদিস যদি সহি হয়ে যায় তাহলে কি ভাই, এইটা আমার মাযহাব, ঠিক না? এই ব্যাপারে আমরা জি জি মোকদ্দমায় দুরুল মুখতারের মধ্যে কথা বলে আসছে, ওই জায়গায় বলছিলাম যে আমরা এই আলোচনা কোথায় করবো আবারও, হ্যাঁ, এই জায়গা রসুল মুফতির মধ্যে এই আলোচনা আবারও আসবে। সেখানে যদি পারি আরো বিস্তারিত কি করব, আলোচনা করব। বর্ণনা। ইজা সহাল হাদিসু ফাহুয়া মাজহাবি। হাদিস যদি সহি হয়ে যায় এটা কি ভাই, আমার মাযহাব। যাই হোক ভাই, একটা নতুন যেহেতু আলোচনা শুরু হতে যাচ্ছে, নতুন কেমন যেন আমাদের হাতে সময় একেবারেই নাই। মাত্র বিশ জি 20 সেকেন্ড বা 10 সেকেন্ড হাতে বাকি আছে। তাহলে খোলাসা কথা হইলো, আমরা 12 নম্বর উসুলকে সামনে রেখে যে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম, এই ব্যাখ্যা বিশ্লেষণ খোলাসা হইলো আবু হানিফার শাগরেদগণের যত কোল আছে, বাস্তবে এরা কার কোল, আবু হানিফার কোল। আবু হানিফার ছাত্রগণরা এরা কসম খায় বলেছেন। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো